শিট। ম্যাডাম, হ্যাঁ বল। ও আচ্ছা আচ্ছা, তোরা ওয়েট কর, আমি আসছি। ওকে বাই। হল থেকে আসতে এতক্ষণ? টেলিভিশন দেখছিলাম, একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। কি? ওই যে ওই হনুমান ছেলেটা ভ্যালেন্টাইন্স ডে সাক্ষাৎকারে বাংলাদেশি চ্যানেলে বিদেশিদের লাইভ প্রোগ্রামে আমাকে ভালোবাসার কথা না জানিয়ে বলেছে আমার সাথে নাকি এক উদ্ভট পাগল ছেলের বিয়ে হবে, আর ওই পাগল স্বামী আমাকে রোজ ভালোবাসার বদলে মারবে। এক্সকিউজ মি ম্যাম, গিভ মি সাম বাথ। ও মা, তোকে দেখে ইংলিশে কথা বলে। ও আপনারা বাংলাদেশি? ও আমার গার্লফ্রেন্ড, আজ ভ্যালেন্টাইন্স ডে তো তাই ওকে নিয়ে হোটেলে খেতে যাব। প্লিজ কিছু বাথ দিন না। বাবা, তোর আবার বান্ধবী আছে? কি নাম তোদের? এটা বিদেশ তো তাই এভরিবডি আমাদের রোমিও জুলিয়েট বলেই ডাকে। রোমিও জুলিয়েট? ঠিক আছে, আমাদের সাথে চল, তোদেরকে খাওয়াবো। হ্যাঁ জুলিয়েট, চলো। চল চল চল। কি করছিস তুই? ওদের নিয়ে ফাস্টফুডের দোকানে খেতে যাবি? হ্যাঁ। কি হয়েছে তাতে? ওকে তুই যা, আমরা সিনেমা দেখতে যাব। দারুণ একটা রোমান্টিক ছবি রিলিজ হয়েছে, দ্য হার্ট ব্রেকিং লাভ। ঠিক আছে, তোরা যা, বিকেলে দেখা হবে। রোমিও চলো। ইয়েস ম্যাম। ওয়েটার, হেই ওয়েটার। জেগে আছে না ঘুমিয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। একটা টেস্ট করি। কি হইলো? বান্দরের মতো ব্যাঙ্গাইতেছো কে? ব্যাঙ্গাইতেছো কে? তোমার কি মান কি ভুল হয়েছে নাকি? যাও যাও, কাস্টমার কাছে যাও। এই এদিকে এসো। এই কি চাই এখানে? কি চাই? আরে কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বলো। এবার বুঝবি মজা। আরে তোমারে কেমনে বুঝাই? কাস্টমার হলো লক্ষ্মী আর দোকানদার হলো পেঁচা পেঁচা। কি খাবেন বলুন? গুড, যান যান, আগে মেনু বুকটা নিয়ে আসুন। ওয়েটার। একবার যদি আলাদা পাই, ওয়েটার বলার মজাটা বোঝাবো পাগলি। এই মেনু বুকের কোনো দরকার নেই, আমার সব মুখস্থ আছে। স্পেশাল বার্গার, চিকেন নাট, চিকেন কারি, তন্দুরি, বিফ ফ্রাই, ফিশ কাটলেট, আলু বাকারা, মটন চপ, ক্লাব স্যান্ডউইচ, ভেজিটেবল স্যুপ এন্ড ডায়েট কোক। এই এই শোনো শোনো, কোকটা যেন নরমাল না হয়, কুল টেম্পারেচার। এই তোর 14 জেনারেশন এই খাবার খেয়েছে না কখনো দেখেছে? তুমি এত বেশি কথা বলছো কেন? তোমার কাজ অর্ডার নেয়া, সার্ভ করা। রোমিও যা যা বলেছে সবকিছু নিয়ে এসো। যাও যাও যাও। ওয়েটার। তোমরা একটু বসো, আমি আসছি। ওই দিকে। ওকে। হ্যাঁ, কোথায় থাকিস? সব জায়গায়। পাতায়া সিটি পুরোটাই আমার, আমি পাতায়া সিটির মেয়র। আচ্ছা মেয়র সাহেব, তুমি একা একা খাবে আর তোমার বন্ধুরা উপোস থাকবে, এটা কি করে হয়? বিদেশি আর বাংলাদেশি মিক্সড বন্ধু তো, নিলে খাওয়াবে। কি? আরে অবশ্যই খাওয়াবো। হ্যালো অ্যাথিন, হোয়ার ইউ আর? গুড ফুড। বাবা বাবা বাহ বাহ, হ্যাঁ ওইটা ভালো মতো সার্ভ কর। আরে খাও খাও। ভাবলাম ভালো খাবার, আর ওরাও তো আমার মতো টোকাই, তাই ওদের ফোন করে ডেকে এনেছি।
আরে খাও খাও, এইরকম মেম সাহেব তোমরা আর কখনোই পাবে না। তোমাদের মতো অনাথ ছেলে মেয়েদের খাইয়ে ম্যাডাম খুব আনন্দ পায়। কি ঠিক বলেছি না পাগলি? মেম সাহেব কি বললো? রাগ করলো নাকি? আরে না না, মেম সাহেব বললো তোমাদের খাওয়াতে পেরে সে অনেক আনন্দিত। আমরাও আনন্দ করে খেয়েছি। চলি ম্যাডাম, লেটস গো। বিল বেশি না, 19,990 বাত। 19,990 বাত? হুম। আমার কাছে এত বাত নেই। রেস্টুরেন্টে ছেলে মেয়েদের আনার সময় তোমার কি খেয়াল ছিল না? রেস্টুরেন্টে নগদ পেমেন্ট করে খেতে হয়। বলছি তো নেই। 5-6 হাজার বাত আছে, রেখে দাও, বাকিটা রুমে গিয়ে এনে দেবো। ওইসব চালাকি চলবে না, বন্ধুদের ফোন করো, বাত নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে। যতক্ষণ বাত আনতে দেরি হবে ততক্ষণ আমার কাজটা তোমাকেই করতে হবে। মানে? মানে টানে বলে কোনো লাভ নেই, ফোন করো। আরে ফোন করো না। বল কোথায় তুই? ওকে তুই থাক, আমরা আসছি। নাও, কোথায় দিব? ওই কর্নারে 10 নম্বর টেবিলে ধরো। যাও। পলাশ, তোরা এসেছিস? বল কোন ছেলেটা? ওই যে। কিরে, প্রিয়াকে আটকে রেখেছিস কেন? এই জবাব দিচ্ছিস না কেন? ওয়েট ওয়েট, ওয়াকম্যানের ব্যাটারিতে চার্জ আছে কিনা একটু দেখে নেই ভাই, তারপর জবাব দিচ্ছি। বুঝেছি, হাসপাতালে তোকে পাঠাতেই হবে। আয়! কোনেচ্চা চল প্রিয়া। কিউসে স্যার, কিউসে? হ্যাঁ এই তোরা থাম থাম থাম। যাই বলিস, ওকে এত বেশি মারাটা একদম উচিত হয়নি। মানে ওই পাগলির সঙ্গে দেখা হওয়ার দিন থেকে শুধু ঝগড়াই করে আসছি। ওর হাসি খুশি অনিন্দ সুন্দর মুখটা কোনোদিন দেখার সুযোগ হয়নি। আজ যখন ওরা আমাকে মাঝে মাঝে হিট করছিল, পাগলিটা বেশ খুশি হচ্ছিল। তখন ওর উজ্জ্বল মুখটা মুগ্ধ নয়নে দেখে শুধু মনে হচ্ছিল
একটা মেয়ে এত সুন্দরভাবে হাসতে পারে? তাই হঠাৎ করে ওদেরকে না মেরে মার খাওয়া শুরু করলাম, রক্ত ছড়ালাম, শুধু প্রিয়ার ওই সুন্দর মুখটা দু চোখ ভরে দেখার জন্য। ও মা, এ দেখছি প্রেমিকের মতো কথা। ওর প্রেমে পড়ে গেলে নাকি? প্রেম এক হাতে যেমনি তালি বাজে না, তেমনি ভালোবাসাও হয় না। কিন্তু ওকে আমার দারুণ ভালো লেগেছে। আর আজ এই ভালোবাসা দিবসে প্রিয়ার সঙ্গে যদি আমার ভালোবাসা হয়ে যায়, তাহলে মনে করব প্রিয়াই আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম। শান, I love you, শান। কালই দেশে ফিরে যাবে? হ্যাঁ শান, আব্বু আমাকে ইমার্জেন্সি কল করেছেন। আমার বাবার প্রতি অভিমান থাকলেও তার আদেশ অমান্য করার দুঃসাহস আমার নেই। তাই ভাবছি আমিও তোমার সঙ্গে কাল দেশে ফিরে যাব। ওয়াও, গুড, ভেরি গুড। দেশে ফিরে যাচ্ছি বলে আমার কিন্তু এখন আর মন খারাপ লাগছে না, কারণ আমরা দুজনেই একসাথে যাচ্ছি। জানো, বাড়ি থেকে বেরিয়ে এসে আমার কিন্তু উপকারী হয়েছে। আজ চিৎকার করে বাবাকে বলতে ইচ্ছে করছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমার জন্য প্রিয়াকে আমি আমার জীবনে পেয়েছি। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। শানকে রিসিভ করতে এসে শত্রুর মুখ দেখে ফেললাম। প্রিয়ামণিকে নিতে এসে দুশ্মনের সঙ্গে দেখা হবে। শান কেন শত্রু বাড়ির মেয়ে হাত ধরেছে? শত্রু বাড়ির ছেলের হাত ধরেছে? এই শান, বাবা, শান এদিকে এসো। এসো, আমার বাবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। আমিও তোমাকে আমার আব্বুর সাথে পরিচয় করিয়ে দিই। চলো। বাবা, ও হচ্ছে প্রিয়া। আমরা একে অপরকে ভালোবাসি। আব্বু, প্রিয়া এদিকে এসো। আব্বু ও শান, আমি ওকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। শত্রু বাড়ির ছেলের সাথে সম্বন্ধ করব? অসম্ভব। চলে আয় আমার সাথে। ওই মেয়ের হাত ছেড়ে দাও শান। আকবর, ওকে নিয়ে আয়। প্রিয়া, আয় আমার সাথে। শান, তাহলে বলছে এদিকে এসো। কি হয়েছে? চাচ্চু, চাচ্চু, এদিকে আয়। what's wrong? এদিকে আয়। তোর হয়তো ছোটবেলার কথা মনে নেই। এটা হলো তোর ফুফুর ছবি। তোর ফুফু আরমান শিকদারের ছোট ভাইকে ভালোবেসে 1 টাকার দেনমোহরে বিয়ে করেছিল। কিন্তু ভালোবাসা সে বিয়েটা তোর ফুফুর সেই স্বপ্নের ঘর বাঁধতে দেয়নি। আত্মহত্যা করে আমাদেরকে ছেড়ে সে চলে গেছে। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ শান, হ্যাঁ। যে হাত দিয়ে
আদর যত্ন করে তোর ফুফুকে আমি বড় করেছিলাম, সেই হাতি ওকে আমি কবর দিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ, ওই দেখ তোর ছোট চাচু শাহেদ চিরনিদ্রায় কবরে শায়িত আছে। তুই তখন ছোট ছিলি। ওই শানের চাচা আকবর তালুকদার আমাদের চোখের সামনে তোর চাচুকে নির্মম ভাবে খুন করেছিল। আর সেই খুনের অপরাধে 20টা বছর আমি জেলের অন্ধকারে প্রহর গুনেছি। এরপরও শানকে ভালোবাসতে চাইলে আমরা এই ভালোবাসা কিছুতেই মেনে নিতে পারবো না। ফুপু আম্মা, দাদিমা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো দাদিমা, তুমি কিছু বলো। 20টা বছর সন্তানের শোকে আমি কাউকে কিছু বলতে পারিনি। বুকে পাষাণ বেঁধে রেখেছিলাম। আজ শুধু এইটুকু বলতে পারি, তোর আর শানের এই ভালোবাসা কোনোদিন সফল হবে না। ব্যর্থ করে দেব তোর ঘর বাঁধার স্বপ্নকে, আগুনে জ্বলিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেব তোর ভালোবাসার প্রতিটি ক্ষেত্রকে। এই কথাগুলো নতুন কোনো কথা নয় বাবা। একদিন সম্রাট আকবরও তার সন্তান সেলিমকে এই কথাগুলো বলেছিল। সম্রাট আকবর যদি তার ক্ষমতা আর অহংকারের আগুনে সেলিমের ভালোবাসার সমস্ত স্মৃতিচিহ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারত, তাহলে আমরা সেলিমের ভালোবাসার কথা জানতে পারতাম না। Oh, you mad! তুমি পাগল হয়ে গেছো। আমি শানের জন্য পাগল হয়ে গেছি। প্রেম ভালোবাসা আল্লাহর দান। মনকে শত শাসন করেও ভালোবাসার পর থেকে ফিরিয়ে আনা যায় না। তাই যদি হতো, তাহলে লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা, আনারকলি, সেলিমের প্রেম কাহিনী পৃথিবীর বুকে অমর হয়ে থাকতো না। ওরা অমর হয়ে আছে বলেই আজও এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা যারা ভালোবাসতে শিখেছি, ভালোবাসি, তারা সবাই বলবো আমরা ইতিহাসের অমর প্রেম কাহিনীর মতো ভালোবাসতে চাই। শান, চিৎকার করুন আব্বু। যে চাচ্চু খুন হবার কারণে আমার আর শানের ভালোবাসাকে তোমরা মেনে নিতে পারছো না। তোমরা কি অস্বীকার করতে পারবে চাচ্চু খুন হবার জন্য চাচ্চু নিজেকে দায়ী ছিল না? বাবা, শিকদার বাড়ির ছোট ছেলেকে খুন করে তার অপরাধের শাস্তি তো 20 বছর আগেই তোমরা দিয়ে দিয়েছো। সেই ঘটনাকে কেন্দ্র করে আমি আর প্রিয়া কেন কষ্ট পাবো? দাদিমা, তোমরা তোমাদের প্রতিহিংসার হাতটা আমাদের ভালোবাসার কাছ থেকে সরিয়ে নাও। অসম্ভব। তাহলে এই হাত দিয়ে তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলতে পারবে? ইয়েস, প্রয়োজন হলে তাই করব। কিন্তু আব্বু, আমার হৃদয়ের ভাজে ভাজে শানের যে নাম আমি লিখে রেখেছি, সেই নাম আমার মৃত্যু মুছে দিতে পারবে না। ও ইউ শাট আপ! শানের নাম নিশানা ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর পর আমার কবরে তোমরা কান পেতে দেখো, শুনতে পাবে। কবরের ভেতর থেকে আমি চিৎকার করে বলছি, প্রিয়া আমার প্রেম, প্রিয়া আমার ভালোবাসা। প্রিয়াকে তুমি ভুলে যাও। মনে করো প্রিয়া বলে তোমার জীবনে কেউ আসেনি, ভবিষ্যৎ তাই শিকদার পরিবারের পছন্দের পাত্রকে তোমার স্বামী হিসাবে বরণ করে নিতে হবে। এটাই আমার শেষ কথা। না না, পারবো না, পারবো না, পারবো না তোমাদের পছন্দের পাত্রকে আমি স্বামী হিসেবে মেনে নিতে। দাদিমা, দাদিমা, তুমি আব্বুকে বোঝাও। আরমান যা বলে গেছে সে কথা মনে রেখে শানকে তোর ভুলে যেতে হবে। পারবো না দাদিমা, পারবো না, আমি শানকে ভুলে যেতে পারবো না। ভুলতে না পারলেও কোনো অসুবিধা নেই। ঘরের ভেতরে শান শান চিৎকার করে তোকে মরতে হবে। আর শান যদি তোর চিৎকার শুনে ছুটে আসে, তাহলে ওকে ওর লাশ হয়ে ফিরে যেতে হবে। আমি তোমাদের এই প্রাচুর্য, শান, তোমাদের এই শান শৌকত ভেঙে চুরমার করে ফেলবো। সব ভেঙে ফেলবো আমি। শান্ত হও, শান্ত হও। মা, I can't live with her. I can't live with her, মা। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্রিয়া,
খেয়ে নে মা। খাবো না। তোমার স্বামী আমার সাথে জেদ দেখায়, তাকে জেদ দেখাতে মানা করে দিও। ওই একই রক্ত আমার শরীরেও, জেদ আমারও আছে। যে দেখাতে চাস দেখাবি, একটু খেয়ে নে মা। বলেছি তো খাবো না। আমার ভালোবাসা মেনে না নেওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। এখান থেকে তুমি চলে যাও মা। দাঁড়া, আমি বলছি সিঁড়িতে পা রাখবি না। আম্মাজান, যা বললাম তাই কর। অন্য কোনো কাজ থাকলে সেই কাজে যা। অনেক হয়েছে, প্রিয়াকে প্রিয়ার মতো থাকতে দে। টমি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বাবা ফুফু আমার মোবাইল কেড়ে নিয়েছে। আমি শানের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তুই শানকে আমার একটা চিঠি পৌঁছে দিতে পারবি? টমি, কাম। শান, তোমাকে না দেখার কষ্টে আমার দিন ফুরোয় না। তুমি কি মনে করো বাধার প্রাচীর তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিয়েছে? তুমি আমার প্রেম, তুমি আমার জান, আমার প্রাণের নিঃশ্বাস। তোমাকে না দেখলে আমি মরে যাব শান, মরে যাব। তোমাকে না দেখে আমি যে কিভাবে বেঁচে আছি তা তুমি জানো না প্রিয়া। তোমার কাছে আমি আসবো, আমাকে যে আসতেই হবে। এই রাস্তাটা শিকদার বাড়ি যাওয়ার রাস্তা। শিকদার সাহেবের অনুমতি ছাড়া মানুষ তো দূরে থাক, মশা মাছিও ঢুকতে পারে না। তাই নাকি? একটা মুরগি ভুল কইরা ঢুকা পড়ছিল, আমরা এর জবাই কইরা বুটি বুটি কইরা বুটি কাবাব বানা খাওয়া ফেলাইছি। ওরে বাপরে! কিন্তু ভাইজান, আমাকে যে যেতেই হবে। বাধার প্রাচীর টপকে কিভাবে যেতে হয় এই শান্ত ভালো করেই জানে। তোকে কিভাবে ঠেকাতে হবে তা আমরাও ভালো করে জানি। এই, মার ওকে! বড় মালিক, বড় মালিক! এই কি হয়েছে? বড় মালিক, একটা অপরিচিত ছেলে আমাদের মেরে জোর করে ঢুকে পড়েছে। হোয়াট? কি বললি? এই কাপুরুষের দল, তোরা কি করেছিস? কি হয়েছে ভাইজান? এক্ষুনি সমস্ত বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে হবে। কেন? মনে হয় ওই হারামজাদা শান বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। করতে পারলে টুকরো টুকরো করে ওই তালুকদার বাড়িতে পাঠিয়ে দেবো দুলা ভাই। দাঁড়িয়ে না থেকে খুঁজে দেখ তোরা। চলো যা। চল। কি সর্বনাশ! লোকটা বাড়ির ভিতরে ঢুকলো কি করে? প্রিয়া, প্রিয়া!
চার দেয়ালের ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো স্যার, তা না হলে আমি বাঁচবো না। মরতে হলে দুজনেই মরবে, আর বাঁচতে হলে দুজনেই বাঁচবো। প্রিয়া, প্রিয়া,